নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক স্বাগত। চলে এসেছি আজকের ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিওর মধ্যে লাইভ ট্র্যাকিং করে নেবো এক্স্যাক্টলি কোথায় ঘূর্ণিঝড়টি অবস্থান করছে, কবে কখন তৈরি হবে। তো চলুন শুরু করা যাক। আমরা এখন এসে গেছি উইন্ডিতে, এবং উইন্ডিতে আমরা কিন্তু তিনটে মোডে এই ঘূর্ণিঝড় রেমালকে কিন্তু ট্র্যাক করব, এবং তার মধ্যে দেখব কোন মোডে ঘূর্ণিঝড়টি কোথায় ল্যান্ডফল করছে বা কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যদি আমরা চলে যাই পুরোপুরি আমাদের আজকের অর্থাৎ 23শে মে 2024, তো সেই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাবো ঘূর্ণিঝড়টি কিন্তু মোটামুটি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে, এবং সংঘবদ্ধ হয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু মোটামুটি মানে অনেকটা করে কিন্তু শক্তি সঞ্চয় করবে। শক্তি সঞ্চয় করতে করতে ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে মানে প্রাথমিক অবস্থায় এই সমস্ত ঘূর্ণিঝড় না নিম্নচাপের রূপ নেয়, এবং তারপর আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে করতে এই সমস্ত নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয়। তো আস্তে আস্তে আমরা যদি এগোই, শনিবার দিন বিকাল 3টের সময় এই ঘূর্ণিঝড়টি কিন্তু বন্ধুরা প্রবল একটি আকার নিয়ে নিয়েছে, এবং তারপরে শনিবার দিন রাত্রি 9টার সময় এটি কিন্তু আরও গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ থেকে কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হচ্ছে। এবং ঠিক রবিবার দিন অর্থাৎ শনিবার দিন রাত এবং রবিবার দিন সকাল 6টার সময় এই ঘূর্ণিঝড়টি কিনা আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু অবস্থান করবে, এবং আস্তে আস্তে উপকূলের দিকে কিন্তু ধেয়ে আসবে, এবং এই সময় এর গতিবেগ কিন্তু প্রচুর হবে, এবং ঠিক রবিবার দিন রাতের বেলায় এটি কিন্তু ল্যান্ডফল করবে। এখন আমরা কিন্তু দেখছি আইকন মোডে, এবং আস্তে আস্তে আমরা অন্যান্য যে কটা মোড আছে সেই মোডেও কিন্তু আমরা চেক আউট করবো। তো এই আইকন মোডে কিন্তু দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়টি বালাসোর, খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু ল্যান্ডফল করবে, অর্থাৎ দীঘা দিয়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রস করবে। এখন আমরা চলে যাব আমাদের GWFS এই মোডটাতে ক্ষেত্রে, এবং ECMFW এই মোডের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু ঘূর্ণিঝড়টি কলকাতার বুক চিরে কিন্তু যাবে, এবং এই ঘূর্ণিঝড়টি এই মোড অনুযায়ী কিন্তু রবিবার দিন বিকেলের দিকে অর্থাৎ 4টের দিকে কিন্তু ল্যান্ডফল হচ্ছে। 4টের দিকে ল্যান্ডফল হওয়ার প্রসেস কিন্তু স্টার্ট হচ্ছে, এবং হলদিবাড়ি, দীঘা, সাগরদ্বীপ এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়া শুরু করবে ঠিক বিকেল 4টের দিকে, এবং তারপরে কলকাতার বুক চিরে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে মেহেরপুর, ধানবাদ, এই রাজশাহী অর্থাৎ এই সমস্ত দিকে, অর্থাৎ এর ফলে গোটা বাংলাদেশ সহ কলকাতা সহ গোটা বাংলা এই ঘূর্ণিঝড়ের কিন্তু কবলে পড়তে চলেছে। এইটাই কিন্তু মোটামুটি এখন আপডেট রয়েছে। তো দেখা যাক এই পরবর্তী লাইভ ট্র্যাকিংয়ে আমরা কি তথ্য খুঁজে পাই। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইভ ট্র্যাকিং নিয়ে।